গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো প্রথমে সকলকে জানাই শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তো আজকেও শুভ নববর্ষ তো আছেই, প্লাস আজকে অশোক ষষ্ঠী। যাদের অশোক ষষ্ঠী করো তারা তো জানোই, বলতে হবে না কিছুই। তো সকালে বাসি কাজ ছেড়ে আমি এখন স্নান করতে এসেছি, স্নান টান করে পুজো টুজো করবো। তো চলো দেখতে থাকো আজকে নববর্ষের দিন কী কী করা হয়। তো এই যে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার নিচে যাব, নিচে দেখি গাছে কী কী ফুল হয়েছে, প্লাস তোমাদেরকেও দেখাবো। চলো, যে আমি নিচে চলে এসেছি, কিন্তু আজকে জবা ফুল একটাও ফোটেনি। কুড়ি হয়ে যাচ্ছে কিন্তু একটাও ফোটেনি আজকে, না যে ফুটেছে এই যে। চলো তুলে নিই একটা। খালি নীলকণ্ঠ ফুটেছে, গাছে জল দিতে হবে। ফুলও ফুটেছে, তুলে নিই। যখন ফুল দেবে এই গাছে প্রচুর ফুল, অনেক ফুল হয়। এখানে ফুল ফুটেছে, দেখো এই ফুলগুলো, সাদা ফুল ফুটেছে। এই দেখো, হলুদ জবা ফুল ফুটেছে না, হলুদ জবা ফুল ফুটিনি। কাগজ ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে, তুমি ছেটে দেওয়া হয়েছে। তো চলো এবার পুজোটা করে নিই গাছে জল দিয়ে। শুভ নববর্ষ গুবলু, শুভ নববর্ষ বলো বলো, ওদিকে বলো শুভ নববর্ষ। আজকে কি রান্না হবে? তোমার তো শরীর খারাপ। ছেলের মাংস হবে, রসুন ডাল হবে, আলু ভাতে দেবো, রসুন ফোড়ন দিয়ে ডাল, আলু সেদ্ধ দেবো, পোস্ত বাড়বো, ঘুগনি হবে। আর তোমার তো শরীর খারাপ, তুমি তো অসুখ সৃষ্টি করবে না। অসুখ সৃষ্টি করতে পারবো না, আমার ষষ্ঠী হয়ে গেছে। মা দু তিন দিন ধরে মায়ের বমি হয়েছে, গ্যাস হয়ে গেছে, অম্বল হয়ে গেছে, শরীর খারাপ, মুখ টুকরো সব শুকিয়ে গেছে। গুবলু তুই কোথায় মাথা দিয়ে শুয়ে আছিস? এখান দিয়ে বেরিয়েছে, সেখানেই পেটে। আমি এখানে পরোটা করতে চলে এসেছি। মা ঘুগনিটা করে গেছিলো, পরোটা হয়ে গেলে ঘুগনি পরোটা খেয়ে নেবো, যেহেতু আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, ভাত তো খাওয়া যাবে না। অল্প অল্প তেল দিয়ে পরোটা।
চলো করে করে নিই একটা একটা করে, তারপর তোমাদের কাছে আবার আসছি। মা ঘুগনি করে দিয়েছে। এদিকে তাকিয়ে শুভ নববর্ষ সবাই। আমি এবার খেয়ে নিই, খিদেও পেয়েছে। খেয়ে দাও, তোমার কাছে আসছি। ঘুগনিটা খুব ভালো হয়েছে। হচ্ছে চান করতে চলে এসেছে এখানে, চান করে দিই। নিজে চান করা মানে জল ঘাটা, জল ঘাটবে কতক্ষণ যাও চান করবে। যে ছেলেকে স্নান করানো হয়ে গেছে, জল টল ঘাটলো, তারপর আমি স্নান করিয়ে দিলাম। এবার নিজেকেও ভাত টাত খাইয়ে দিয়ে, এবার ভাত টাত খাইয়ে দিয়ে একেবারে তোমাদের কাছে বিকালবেলা আসছি। ভাত খাবি তো? ভাত খাবি না? তাহলে কি খাবি? বিস্কুট খেয়ে দাও, ভাত খাবি? কেউ বিস্কুট কেউ ভাত খায়? ঠিক আছে চলো, ওকে গিয়ে ভাতটা খাইয়ে দিই, তারপর তোমার কাছে একেবারে বিকালবেলা আসছি। তো এই দেখো বিকালবেলা আমি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। তো চলো, আমার ছেলেটাকে নিচে। আমার ছেলেও নতুন জামা পরে রেডি হয়ে গেছে। টাকার দিকে তুই কোথায় যাবি? মিষ্টি আনতে। এই যে আমার কর্তা রেডি হয়ে গেছে। শুভ নববর্ষটা বলে দাও। শুভ নববর্ষ। ওই বাচ্চাদের মতো শিখিয়ে দিতে হবে নাকি বলার জন্য? চলো চল। এই যে আমরা বেরিয়ে পড়েছি, অনেকক্ষণ অন্ধকার, লাইট জ্বলছে না। আজকে রামতলায় এত ভিড়, চৈত্র সেলেও মনে হয় এত ভিড় হয়নি। এনারা জল তেষ্টা পেয়ে গেছে, ইনি দাঁড়িয়ে আছেন। কেনাকাটা হয়েছে রামতলাতে। এই যে কিছু জিনিস কিনেছে এখানে নিয়ে, এখন রামতলায় বড্ড ভিড়। এই তো গেল রকিতে কি দেখতে। এই দেখ, এই দেখ নাচছে রামতলা দাঁড়িয়ে দাঁড়িয়ে, রামতলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে দেখ। দেখুন ওষুধের দোকানে কত ভিড়, তার পাশে সোনার দোকান আছে, ফুচকার লাইন আর মিষ্টি নেওয়ার জন্য লাইন। কি কি পেলে পয়লা বৈশাখে? কত মিষ্টি গো? ও বাবা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। ওটা কি? ও আও না, রাখো না। হ্যাঁ একটা। এটা দেখি মিষ্টি আছে দেখি। ওটা দুটো তো, এটা কি প্রভুজির শনপাপড়ি দুটো দিয়েছে। বাহ, অনেকগুলো মিষ্টি দিয়েছে। খোলো খোলো, ঢালো ঢালো, খেতে হবে মিষ্টিগুলো। বেশ ভালোই লাগে। পয়লা বৈশাখের মিষ্টি না নিতে বেরোলে হয় দোকানে দোকানে। এটা কে দিয়েছে? যাক, যা দিয়েছে দিয়েছে, মিষ্টি দিলেই হলো। ভাইটা তো ভালোই দিয়েছে, ঠাকুরের প্রসাদ। চলো এবার আমরা সবাই মিলে খাই মিষ্টিটা পয়লা বৈশাখে।